অনেক রকমের রেসিপি আমরা সচরাচর করে থাকি। আজ তোমাদের সাথে শেয়ার করব ভাপা ডিমের কারি। এই ভাপা ডিমের কারিটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে কিছু বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই সর্ষের তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ফাটিয়ে একে একে বাটির মধ্যে দিয়ে দিলাম। কিছুটা চাট মশলা, লবণ আর কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। আর একটা কড়ার মধ্যে আগে থাকতে জলটাকে আমি বয়েল হতে দিয়েছিলাম। দেখো জলটা এখানে সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার একটা সিদ্ধওয়ালা ডিশের মধ্যে এগুলোকে বাটিগুলোকে বসিয়ে ভাপিয়ে নেব। এটা ভাপাতে করতে এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট করে নেব। এটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে দেখো এগুলো ভাপানো রেডি হয়ে গেছে। একটা ছুরি দিয়ে বাটির গা থেকে এগুলোকে ছাড়িয়ে নেব। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কেচাপ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে সব কিছু দেয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এবার যে ডিমগুলো ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকে ডিম ভাপার কারি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।